লাগা অ্যাসেম্বলির মধ্যে। এই কথাটার মধ্যে আমরা কিছু মুসলমানও লাগিয়ে বলছি তো এই দলটাই শেষ করি, মানে তার লোকে আমরা কিছু আমাদের মধ্যে আছে। কারণ এই মুসলমানের ইতিহাস যেটা যে মির্জাফর না থাকলে সিরাজউদ্দিন নবাব সিরাজউদ্দৌলার পতন হলো না হলে ভারত ব্রিটিশ সরকারের নামে তারপরে মীর সাদিক না থাকলে টিপু সুলতানের পরাজয় হলো না হলে আর মহীশূর এরকম মির্জাফর সবসময় আমরা যত থাকে। আর এই মির্জাফর দিয়ে থাকবেন নিজের জাতের নিজের কৌমের রাজত্ব শেষ করে কিংবা বিজাতির আইনা আমরা কারো চাপাই দিন যাবো এই মির্জাফর যুগে যুগে আমরা যত থাকি অহনো আছে হাজার হাজার আছে। এই যে গতকাল পরশু দিন যারা ঘটনার রূপ হইতেছে রকিবুল হোসেন সাহেব আক্রমণ করছে, আমরা তীব্র গরিহনা দিছি। এটি মুসলমান মানুষ ব্যক্তি, হিন্দু মানুষ মারছে না, আমরা মানুষই। এই কথাটা আমরা গরিহনা দিছি, তারা বিচার লাগে। অ্যাসেম্বলি সর্বপ্রথম তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাষণ দিতেছে অ্যাসেম্বলি। আমি ফট করে মোবাইলে দেখলাম নিউজ আছে, বাইরে গেছি, সারা রিপোর্টার আমার গেড়ে ধরছে ঘটনা হল রকিবুল তার মারিছে খুব, আপনি কি করে। আমি গরিহনা দেয়া ভিতরে গিয়ে হিমন্তর বক্তব্যের মাধ্যমে আমি খারো কইলাম যে আজ এইমাত্র খবর পেল রকিবুল হোসেন সাহেব তার মারিছে পিটিছে, ওই থেকে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে অ্যারেস্ট করিব নাই। এতে হ্যার বক্তব্যের মধ্যে রাখ কে আমি কথাটা উড়াইলাম। পরে কইছে মই একটু কয়েছো বাদে আবার কমিশনাররা ফোনাফোনি করে একটা স্লিপ দিছে, স্লিপটা দেখে আবার দেখা কইছে যে ঘটনা এরকম হয়েছে, তাহলে আমরা তদন্ত করতেছি। এইটাও দেখুন, এটা শুরুয়াতটা কিন্তু রকিবুল হোসেন সাহেবরাই করছেন সামগ্রী 25 বছর ধরে। 25 বছর ধরে কিন্তু আমরা ইউডিএফ এর যে জ্বালা যন্ত্রণা ভোগ করছে